চেয়ারম্যান বুদ্ধি করলো যে মুড়ি খাবে সে ভাত খাতে পারবে না, যে ভাত খাবে সে মুড়ি খাতে পারবে না। এখন জিজ্ঞেস করো এই 10 জনের মধ্যে কিরা ভাত খাবে আর কিরা মুড়ি খাবে। প্রথম জনে যখন জিজ্ঞেস করিয়েছে যে তুমি মুড়ি খাবা না ভাত খাবা, বলছে আমি মুড়ি খেয়ে তারপর ভাত খাবো। বুঝতে পারছেন? মুড়ি খেয়ে তারপরে ভাত খাবে। তাহলে সহ্য না করে পারবেন আপনি? তার মানে হলো এই কথা কেন বললাম, অনেকেই আছে দেখবেন মুড়ি খেয়ে ভাত খাবো, যদি অনেকেই ওই যে মসজিদে যদি খাবার দেয় নিজে যে একটা থালা পাতে, এই থালা পেতে কিসের জন্য কয় আমি তো গ্যাস হয়েছে খাতে পারবার না, তা তুমি আমার এই প্লেটে কটা দাও, বাড়ি নিয়ে যে বুড়ি খেবে না। এবার ওতে কটা নিয়ে তো কয় না আপনি দুটো বসেন বসে খান, ও তখন ওর গ্যাস কমে যায়, কয় তো দাও তাহলে দুটো ওটা থাক, তাহলে ওটা রেখে আমার খেয়ে দুটো। তার মানে কি ডবল ধরলো, বুদ্ধি আছে না নাই? ওরে বাবা, তো এই যে আমার মা বোনেরা ডবল ধরেছে। আল্লাহ বলছে যে সেই যে বুঝে নিজেরা প্রদর্শন করিয়ে বেড়াইও না, অশ্লীলতা করো না। ওরা বলছে যে ঠিক আছে প্রদর্শন করতে আল্লাহ নিষেধ করতেছে, আল্লাহ তোমার কথাও মেনে নিলাম, পর্দা করা ফরজ, বুরকা পরে টিকটক করো। বুরকা পরে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। কথা কয় না, ঠিক না বেঠে? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে সভাপতি বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। ঠিক না বেঠে? ভাইজানের মনে হয় জাতি হবে আরো জায়গায়, ফকিরির পাই ভিক্ষে যত দৌড়তে পারেন আল্লাহ কবুল করুক, আমিন। যত দৌড়ানো যায় 21 তারিখ পর্যন্ত যাবেন মানুষের কাছে, আমার যদি লাগে বলবেন না, আমার নেই, অন্য মানুষের থাকতো, হুজুর তো একটা দুটো না, এ রাস্তায় মেলা লোক দোকান খুলেছে, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। দোকান খোলা লোকের অভাব নেই, লাইনই না পড়লি চিন্তা করে বেলাইন দিয়ে উঠবো। আজকে দেখলাম যে একজন হুজুর উনি নাকি অভিমান করে টিকটকার হয়েছে, নায়ক হবে তাই। মাওলানা মানুষ, মাওলানা কি যেন নাম, সে সব চুলমুল কাটিং করে কালিমালি লাগাইছে, দেখেছেন না অনেকেই অনলাইনে, দেখেছেন না দেখেন নাই? উনি কারণ কি, কারণ হইলো যে একটু ভাইরাল হলি তারপরে আবার ওয়াজের স্টেজে আসতে পারবে, কারণ এখন ভাইরালদের অনেক দাম। ঠিক না বেঠে? ভাইরাল হইলে তো কথা নাই। আমার সেদিন বলতেছে হুজুর আপনি একটু বলেন তো কিভাবে বেশি পরিচিত হওয়া যায়। তো আমি বললাম আমি আসলে পরিচিত হওয়ার জন্য তো কোনো কাজ করিনি, এই জন্য আমার কাছে সেরকম কোনো টিপস নাই যে টিপস বলে দিয়ে আপনাকে পরিচিত হইতে বলবো। কারণ আমি কাজ করেছি আল্লাহর জন্যে, আমি কাজ করেছি যুবকদেরকে ফেরানোর জন্যে, আমি কাজ করেছি আমার ইসলামী নাটকগুলো দেখিয়ে মানুষদেরকে আল্লাহর পথে ডাকার জন্যে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে। এই কাজগুলো হয়তো পরিচিত করাইছে বা করাই নাই এটা নিয়ে আমার কোনো টেনশনও নাই, পরিচিত হইলেও হয়েছি না হইলেও না হয়েছি, এটা নিয়ে কোনো টেনশন আছে? নামাজ পড়ি কার জন্যে? নামাজ পড়লে টাকা পাওয়া যায়, তো নামাজ পড়ে আত্মার প্রশান্তি পাওয়া যায় না, যায় না? আমি যত কাজ করি সমস্ত কাজ আল্লাহর জন্য, আত্মার প্রশান্তি পাই এই কাজ করে। পরিচিত হইলাম, লোক দেখলো নাকি দেখলো না, ভিউজ হইলো নাকি হইলো না, ওইটা নিয়ে টেনশন করার সময় আমার নাই। এই টেনশন করা যাবে? আল্লাহর জন্য আপনি নিবেদিত প্রাণ হতে হবে। আর আমরা তো সে কথা বলেই থাকি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব আল্লাহর জন্য নিবেদন করে দিলাম। আল্লাহর জন্য সব নিবেদন করে দেওয়ার পরে আমার নামে যখন মামলা হলো, আমি চলে গেলাম মুক্তিযোদ্ধার কাছে, যে বললাম ওগো মুক্তিযোদ্ধা সভাপতি সাহেব, আমার মামলা থেকে বাঁচান, আমি জীবনে জেল খাটি নাই, আমার যদি জেলে নিয়ে যায় তাইলে বাঁচবো না। আপনি আমার ধর্মের আব্বা যাই বলেন তাই মেনে নেবো, আপনি যদি ধানের শীষি ভোট দিতে বলেন তাই, যদি নৌকায় বলেন তাই, কোনো অসুবিধা নেই। এই কথা যদি বলি তাইলে কি আমার আল্লাহর প্রতি নিজের জীবনকে উৎসর্গ করা হলো নাকি? কথা কয় না হলো? বরং আমি যদি কোনো বিপদে পড়ি, যদি কোনো মুসিবতে পড়ি, যদি কোনো আক্রান্তের শিকার হই, যদি কোনো আক্রমণের শিকার হই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবো
ওগো আল্লাহ তুমি রক্ষা করো, যেমন ভাবে বলেছিলেন মুসা, যেমন ভাবে বলেছিলেন ঈসা, যেমন ভাবে বলেছিলেন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেমন ভাবে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সহযোগিতা চেয়েছিলেন। কাফেরেরা ঘিরে ধরেছে, বাড়িতে হত্যা করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের অন্ধকারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ কিভাবে বের হব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ধুলা নাও, সেই ধুলা কোরআনের আয়াত পড়ে ফু দাও, আর তারপরে ফু দেওয়ার পরে ওই ধুলাগুলো মানুষের চোখে পৌঁছে দিলেন। কি দিয়েছে না দেয় নাই? যখন সর পর্বতের গুহায় আল্লাহর রাসূল বসে রয়েছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওগো রাসূল আর বাঁচা গেল না, আর সম্ভব না। এই যে যদি ওরা একটু নিচের দিকে তাকান আর দেখে ফেলবে আমরা তো সংখ্যায় মাত্র 2 জন, আমাদের এখানেই শেষ করে ফেলবে, মেরে ফেলবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয় পেয়ে গেলেন। কথা কয় না? ভয় পেয়ে গেলেন না, ভয় পায় নাই, বরং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো আবু বকর ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আমরা 2 জন নই, আমরা আমাদের সাথে আরেকজন রয়েছেন, তিনি হলেন এই বিশ্বজাহানের পালনকর্তা, মালিক, স্রষ্টা, মহান রব্বুল আলামিন। আল্লাহ সহযোগিতা করেছে না করে নাই? বিপদে পড়লেন, আল্লাহর কাছে সাহায্য চাইলেন, সহযোগিতা করবেন আল্লাহ। ওগো আমার ভাইয়েরা, কোরআনের যে আয়াতটা নিয়ে কথা বলতে চাই সেটা হলো পবিত্র কোরআনের 20 নম্বর সূরা, সূরা তাহার 55 নম্বর আয়াত। এই সূরাটা মাক্কি সূরা। আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর রাসূলকে হত্যা করার জন্য রওনা করলেন, প্রতিমধ্যে ইবনে নাইমের সাথে দেখা।